আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের হোটেল স্টাইলে সকালে রুটি বা পরোটার সঙ্গে যেভাবে ছোলার ডাল মিক্সড করে একটা সবজি তৈরি করে, সেই সবজিটা আজ আমি তৈরি করে দেখাবো। সবজির ভিডিওটা আমি আলাদা করে আপলোড করলাম, কারণ অন্যান্য ভিডিওর সঙ্গে এই ভিডিওটা আসলে ভালো লাগবে না। তাই আমি এখানে ফার্স্টে আমি এই সবজিটা রেডি করে নিব। এই সবজিটা রেডি করার জন্য ছোলার ডাল তো ভিজিয়ে রাখছিলাম, আর আমার কাছে যতটুকু পরিমাণ সবজি ছিল সবগুলো সবজি আমি এখানে কেটে নিয়েছি। লাউ, মিষ্টি কুমড়া, আলু আর কাঁঠালের বিচি দিয়েছিলাম কিছু, বেগুনটাও আমি ইউজ করেছিলাম আমার কাছে যে কয় পদের সবজি ছিল। দেন 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, যেন সবজির সঙ্গে ডালটা অনেক সুন্দরভাবে মিশে যেতে পারে। এই রেসিপিটা তো রুটি কিংবা পরোটার সঙ্গে বেশ জমে যাবে। তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট। এটা দেওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে এই সবজিটা যত বেশি মাখা হবে তত কিন্তু সবজিটার টেস্ট আরও বেড়ে যাবে। তারপর হাত দিয়ে মাখা হয়ে গেলে এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি ইউজ করা যাবে না, যেহেতু লাউ একটা পানি জাতীয় তরকারি। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। 1 কাপ পরিমাণ পানি ইউজ করার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র 20 মিনিটের জন্য। 20 মিনিটে যখন এই সবজিটা 80% কুক হয়ে যাবে, তখন কিন্তু সবজির কালার প্লাস অন্যান্য সব কিছু ঠিক রাখার জন্য আমাকে কিন্তু এটাকে কড়াইয়ের ঢাকনা সরিয়ে আমার রান্না করতে হবে, কারণ কড়াইয়ের ঢাকনা সরিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। এর মধ্যে দেখেন আমার সবজিটা প্রায় 90% কুক হয়ে গিয়েছে, আর ডালটাও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সবজির জন্য একটা বাগার তৈরি করব। আমি বাগারের জন্য এখানে জিরা, শুকনো মরিচ, তেজপাতা আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছিলাম। এই পর্যায়ে পেঁয়াজ রসুন কুচিটা একটুখানি বেশি ইউজ করতে হবে, যেহেতু সবজিটা আমি তেলের উপর দিয়ে বাগার দিই। আর সবজিটা তুলে দেওয়ার সময় আমি সামান্য পরিমাণ তেল ইউজ করেছিলাম, বলতে ভুলে গিয়েছি। তারপর এই বাগারটা যখন ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি এখানে সবজির ভিতরে দিয়ে দিব। এই সবজিটা দেওয়ার পরে এই সবজিটাতে যদি একটু পেঁপে থাকতো তাহলে আরও বেশি মজা হইতো, বাট ছিল না আমার হাতের কাছে। যতটুকু উপস্থিত ছিল আমি ততটুকু দিয়ে করার চেষ্টা করেছি। দেন এখানে দেখেন আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না, মাছ মাংসকেও হার মানাবে এই মজাদার সবজি ভাজিটা। এটা রুটি পরোটার সঙ্গে বেশি জমবে ভাতের চেয়ে। সকালবেলা হোটেলে এইভাবে একটা মিক্সড সবজি তৈরি করা হয়, ডাল ভাজি। এটা দিয়ে খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলেও বাসায় খুব অল্প সময়ে এবং সহজ উপকরণে এটা তৈরি করতে পারেন। আমি তো আগেই বলছি যে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে না, তাই আমি এখানে ইউজ করি নাই। পাঁচফোড়ন যদিও ছিল আমার বাসায়, তারপরেও আমি ইউজ করি নাই, কারণ ওই ফ্লেভারটা আমার কাছে খেতে ভালো লাগে না। তবে আচার কিংবা সিঙ্গারা বানানোর সময় এটা ইউজ করতে হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।